এরা কারা এটা আমি বললে আসলে মুরব্বীরা আপনাদের কলিজে আঘাত করা দরকার। এই কথাগুলো আসলে মৃত আত্মা কাদের? আমার মনে হয় আমাদের এখানে সবারই মৃত আত্মা। আল্লাহ কি বলছে জানেন? উলাইকা কাল আনআম, যাদের আত্মা মরে গেছে, যাদের আত্মা মরে গিয়েছে, এরা হচ্ছে কুকুরের চাইতে নিকৃষ্ট। আমার কথা না, আপনি ঠিক বলেন বুঝে, এটা আমার কথা না। আগে দেখেন আল্লাহ কি বলছেন যে উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ এখানেই এটাকে শেষ করেন নাই, আল্লাহ তাআলা বলছেন বাল হুম আদল, বরং তারা কুকুরের চাইতে নিকৃষ্ট। এবার লোকমান হাকিমের মালিকের কাছে এসে একজন বলল যে ভাই লোকমানের মালিক, তোমার যে দাস আছে লোকমান, সে কোনো সাধারণ যুবক নয়। তার প্রজ্ঞা, তার মেধা, তার উইজডম এত বেশি, সে যখন কোথাও রাখাল হয়ে গরু চড়াতে যায়, ছাগল চড়াতে যায়, তার প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য চতুর্পাশের সব এলাকার মানুষ এক জায়গায় জড়িত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এবার লোকমানের মালিক বলছে কেমন করে সম্ভব? সে তো একজন সাধারণ রাখাল মানুষ, আমার গোলাম, তার এত জ্ঞান অর্থ তো আমি জানি না, এটা কেমনে সম্ভব? এবার তাকে ডাকা হবে, ডেকে নিয়ে আসো তাকে। ইয়া লোকমান তাআল, এদিকে আসো। আচ্ছা লোকমান, তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা করে দাও। বলছে মালিক বলেন কি কাজ করব? বলছে ইযহাব, যাও, ওয়াদবাশাতা, একটা বকরি জবাই করো, ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, বকরির সবচেয়ে পবিত্র অংশ কেটে নিয়ে আসো। লোকমান গিয়েছে, বকরি জবাই করেছে, সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটেছে। আমার বুকের দিকে তাকায় বলেন তো সবাই, কি কেটেছে? স্টেজে সাউন্ড, সামনে সাউন্ড নাই। বুক থেকে কি কেটেছে? কলিজা কেটেছে, নিয়ে আসছে। ইয়া মালিক, এই ধরেন আপনার সবচেয়ে পবিত্র অংশ। মালিক বলছে ওয়াও, মাশাআল্লাহ, গ্রেট। এবার আবার যাও, ওয়াদবাশাতান, একটা বকরি জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাসা মুযগাতাইন, এবার সবচেয়ে অপবিত্র অংশ কেটে নিয়ে আসবা। এবার লোকমান আবার গিয়েছে, আবার গিয়ে বকরি জবাই করেছে, এবার বকরির সবচেয়ে নাপাক অংশ আবার কলিজা কেটেছে, নিয়ে আসছে। লোকমান এর মালিক বলছে লোকমান, না, শুনেছিলাম তোমার বুদ্ধি অনেক ভালো, বাট তোমার কোনো বুদ্ধি, তোমার পুরো মাথা গোবর দিয়ে ভরা। পবিত্র অংশ বললাম তাও আনলা কলিজা, বললাম অপবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা। লোকমান, হাউ ক্যান ইট পসিবল? একই অংশ পবিত্র, আবার একই অংশ সবচেয়ে অপবিত্র কেমনে হয় লোকমান? তোমার তো বুদ্ধি টুদ্ধি কিছু নাই লোকমান। লোকমান বলছে মালিক, আমার বুদ্ধি আছে কিনা দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। তবে সত্য কথা হলো প্রত্যেকটা প্রাণীর শরীরে একটা অংশ আছে, এই অংশ পবিত্র হলে পুরো দেহটাই পবিত্র হয়, আর এই অংশ যখন নাপাক হয়ে যায় পুরো দেহটাই নাপাক হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাতিল জাসাদু কুল ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল কুল। প্রত্যেকটা মানুষের দেহে একটা অংশ আছে, গোশতের টুকরা, এটা যখন পবিত্র হয় পুরো মানুষটাই পবিত্র হয়, এটা যখন অপবিত্র হয়ে যায় পুরো মানুষের দেহটাই অপবিত্র হয়ে যায়। ঠিক কিনা বলো? আলা ওয়াহিয়াল কলব, এটার নামই হচ্ছে আত্মা বা হৃদয়। যার হৃদয় ভালো তার দেহ ভালো, যার আত্মা খারাপ তার পুরো দেহটাই তো নষ্ট। ঠিক কিনা বলো? তবে এই আত্মার সিরাজগঞ্জের ভাইরা মোট প্রকার আছে তিনটা। হাত দেখে বলেন মুরব্বীরা, যুবক ভাইয়ের আত্মা কয় প্রকার? আপনি ওয়াজ যদি শোনেন আপনার হৃদয়টা চেঞ্জ হয়ে যাবে আজকে। তিন প্রকার। আমি বলছি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি বলবো, আপনারা জবাব দিবেন। এক হচ্ছে সুস্থ আত্মা। সিরাজগঞ্জের ভাইয়ের এক নাম্বার বলেন সুস্থ আত্মা। বলো সবাই এক নাম্বার। আচ্ছা, সবার থেকে জবাব চাই। দুই নাম্বার হচ্ছে অসুস্থ আত্মা। দুই নাম্বার, পেছনে কোনো সাউন্ড নাই। ওয়াই ম্যান? এক অসুস্থ, দুই এক নাম্বার সুস্থ, দুই হচ্ছে অসুস্থ। বলো সবাই এক নাম্বার, দুই নাম্বার, তিন হচ্ছে মৃত বা মরা। সুস্থ আত্মা কার? যার হৃদয়ে হিংসা নাই, বিদ্বেষ নাই, শিরিক নাই, বেদাত নাই। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই প্রশান্ত আত্মা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অসুস্থ আত্মা বোঝার জন্য মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন। মুরব্বীরা এদিকে তাকান।
আচ্ছা, আমাদের এই সাল হচ্ছে 2024 সাল। আমি জাস্ট আপনাদেরকে একটা কল্পনার জগতে নিয়ে যাচ্ছি। কল্পনা করেন যে আমরা এখন আছি 1920 সাল। জাস্ট কল্পনা করেন। আচ্ছা বলেন তো, 100 বছর আগে সিরাজগঞ্জে আজকে মেডিকেল আছে, হসপিটাল আছে, ডক্টর আছে না নাই? আগের যুগে ডক্টর নয়, আগের যুগে ছিল ওঝা বা কবিরাজ। আমার কথা কি ঠিক আছে? ওঝা বা কবিরাজ। তো যদি কাউকে সাপে কাটতো আগের যুগে, সে তো হসপিটালে যেত না, সে ওঝার কাছে আসতো। তো ওঝা সাহেব কেমনে বুঝবেন যে এটাকে বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ? উনি একটা কাজ অ্যাপ্লাই করতেন। উনি ছোট্ট একটা বাটিতে মরিচ বাটতেন, আমার হাত দেখেন, মরিচ বাটতেন আর লবণ বাটতেন, মরিচ এবং লবণ। আচ্ছা, এটা হচ্ছে বাটি, এখানে মরিচ, এখানে লবণ। রোগী আসছে, সাপে কেটেছে, বিষ সাপের কেটে আসছে সে। তো উনি বলতেন, ওঝা বলতেন, এই রোগী সাহেব এদিকে আসেন, বের করেন জিহবা। জিহবা বের করতো, এখান থেকে লবণটা নিয়ে মরিচটা নিয়ে একসঙ্গে তার জিহবায় রাখতো। বলতো, কি ব্যাপার, সাপ কেমন লাগে? তো রোগী যদি বলতো যে স্যার এটা পাইনসা পাইনসা লাগে, তখন ওঝা সাহেব বুঝে ফেলতেন কোনো বিজ্ঞান ছাড়াই যে এই যে সাপটাতে কেটেছে এটা কোনো বিষহীন সাপ নয়, বরং বিষাক্ত সাপে ছোবল দিয়েছে। কথা ঠিক আছে কিনা বলেন? তার মানে কি বুঝলেন? বিষাক্ত সাপের ছোবল দিলে মানুষের প্রথম কাজ কি হয়? জিহ্বার সাপ মরে যায়। মানুষের জীবনে সবচেয়ে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। আত্মার ছোবলের নাম হচ্ছে ওয়াসওয়াসা। শয়তান যখন মানুষকে ছোবল দেয়, ছাপ কামড় দিয়ে যেমন মানুষের জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা ঝাল টের পায় না, এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে, ঠিক এমন ভাবে শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, তার প্রথম ক্ষতি কি হয়? ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পড়তেও ভালো লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভালো লাগে, তখন সুদ খাইতেও ভালো লাগে, আবার মসজিদের সভাপতি হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভালো লাগে, তখন জুব্বা পড়তেও ভালো লাগে, ঘুষ খাইতেও ভালো লাগে। ঠিক কিনা বলো? তখন এই আত্মাটা অসুস্থ হয়ে যায়। এটা হচ্ছে দ্বিতীয় প্রকার। থার্ড হচ্ছে মৃত আত্মা। এরা কারা? এটা আমি বললে আসলে মুরব্বীরা আপনাদের কলিজে আঘাত করা দরকার এই কথাগুলো। আসলে মৃত আত্মা কাদের? আমার মনে হয় আমাদের এখানে সবারই মৃত আত্মা। আল্লাহ কি বলছে জানেন? উলাইকা কাল আনআম, যাদের আত্মা মরে গেছে, যাদের আত্মা মরে গিয়েছে, এরা হচ্ছে কুকুরের চাইতে নিকৃষ্ট। আমার কথা না, আপনি ঠিক বলেন বুঝে, এটা আমার কথা না। আগে দেখেন আল্লাহ কি বলছেন, যে উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ এখানেই এটাকে শেষ করেন নাই। আল্লাহ তাআলা বলছেন বাল হুম আদল, বরং তারা কুকুরের চাইতে নিকৃষ্ট। এবার আমি একটা প্রশ্ন করছি সবার থেকে, আপনারা 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 জবাব দেন। এদিকে তাকান, বুঝলে বলবেন, না চুপ থাকবেন। পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? আসতে কেন ভাই, কারা? পৃথিবীর সৃষ্টির সেরা জীব কারা? আমরাই তো সেরা। তো আল্লাহ এতে কেন বললেন যে আমরা কুকুরের চাইতে খারাপ? এই ব্যাখ্যাটা আমি খুঁজে পাই না প্রথমের দিকে। সেদিন আমি সাইদি সাহেবের একটা ওয়াজ শুনছিলাম গাড়ির ভিতরে বসে বসে, উনি এক অসাধারণ ব্যাখ্যা দিয়েছে। এখন বাজে রাত 11:45, ফর অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসেবে বলছি। এখন যখন আমরা মাহফিল শেষ করে 12:30টার সময় বাসায় যাব, এই রাস্তায় কিছু কুত্তা থাকে না? এই রাস্তায় কিছু কুকুর থাকে না? বাসায় একা গেলে বুঝবেন বাস কারে কয়। হ্যাঁ, এমন ঢেউ ঘুমো, আপনি তাল পাবেন না। এরকম আমার সাথে হয়েছে, একা হাঁটলেই বাস খাবেন। আচ্ছা আমার দিকে তাকান, আমার একটা কুকুর আছে, এটার নাম হচ্ছে টমি। এটার নাম কি ভাই? কথা কয় না, এটার নাম কি? টমি। আচ্ছা এখন মনে করেন রাত বাজে 1টা, তো দেখবেন মালিক ওয়াজ শুনে বাসায় আসতেছে,
কুকুর দূর থেকে দেখছে যে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, কেউ আসছে দূর থেকে, মালিকের চেহারা দেখে নাই, দূর থেকে খেও 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 করবে, অ্যাটাক করবে বলে। দেখবেন যখন মালিক কাছে চলে আসে, মালিকের চেহারা স্পষ্ট হয়ে যায়, তখন দেখবেন খেউ খেউ কমে যায়। আর কুকুরটা এমনি মাথা নিচু করে মালিকের পায়ের কাছে, কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি না। আমার কথা কি অবাস্তব না বাস্তব? কেন সে মালিককে স্যালুট দেয়? কারণ মালিক তাকে রুটি দিয়েছে, পাউরুটি দিয়েছে। আচ্ছা বলেন তো, মালিকের জায়গায় চোর বা ডাকাত হইলে স্যালুট করতো না 14 লাখ লোক এক করতো? সবাইকে এক করতো, ঘেউ 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 করে। আল্লাহর কথার মর্মার্থ বলছেন সিরাজগঞ্জের ভাইয়ারা। আল্লাহ বলছে মালিক তো কুকুরকে এসির রুম দেয় নাই, বউ দেয় নাই, ফ্ল্যাট দেয় নাই, কিচ্ছু দেয় না, জাস্ট সামান্য একটা রুটি বা পাউরুটি দিয়েছে। তাই কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আর আমি আল্লাহ তাআলা মানুষকে কান দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সন্তান দিলাম, স্ট্যাটাস দিলাম, সম্মান দিলাম, সম্পদ দিলাম, গাড়ি দিলাম, বাইক দিলাম, সব দিলাম। মানুষ সব চিনল, কিন্তু যেই মালিক তারে দিল তারে সে চিনল না, সে কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেল। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, যাদের আত্মা মরে গেছে তারা কারা? কান আছে শোনে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, চোখ আছে দেখে না, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তারা কারা? এরা চতুষ্পদ কুকুরের চাইতে খারাপ। নাউযুবিল্লাহ পড়ে। তবে হ্যাঁ, আজকাল যুবকদেরকে বলবেন, মুরব্বীরা বলবে, যাই নামাজ চল রে, আযান হচ্ছে, মানে যুবক বলে কি জানেন? প্যান্ট খারাপ, জামা কি খারাপ? প্যান্ট খারাপ। কেন খারাপ? এমনি। আসলে প্যান্ট নয়, ওর আত্মাটাই খারাপ, ঠিক কিনা বলো? আচ্ছা, এই আয়াতের মাঝে একটা ছোট্ট গল্প মনে পড়ে গেছে, যদি পারমিশন দেন বলবো, হয় না বলা বাদ দিয়ে সামনে যাবো। না সাউন্ড নাই, বলবো নাকি বলবো না? সাপে আর ব্যাঙে ছিল বন্ধুত্ব। আপনার ডাক্তার করবেন না তো? আবার বোঝাবার স্বার্থে গল্পটা বলছি। তো একদিন ব্যাঙ ডাক দিয়ে বলছে, সাপ বন্ধু তুমি দেখতে জাস্ট ওয়াও, তোমার গায়ের যে রং ব্ল্যাক কালার, ওয়াও, তুমি যখন এমনি ফসফস করো, ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, তোমার সবই সুন্দর বন্ধু, এত সুন্দর তোমার চেহারা, ফসফস শব্দ, ওয়াও, অ্যামেজিং, গ্রেট, এক্সেলেন্ট, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসাধারণ বন্ধু। তবে বন্ধু তোমার একটা বিষয় আমার একদম পছন্দ না। সাপ বলছে, কি রে, কি বিষয় পছন্দ না তোমার? বন্ধু বলো আমাকে। বলছে, বন্ধু তোমার সবই ঠিকঠাক, বাট যখন তুমি হাঁটো তুমি তিরিং বিরিং করে হাঁটো, এই তিরিং বিরিংটা আমার পছন্দ না, তুমি কি সোজা হয়ে হাঁটতে পারো না? সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস তুই আমার ভুল ধরিস? এমনি ফস করে বসছে, বেয়াদব কোথাকার। আর ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, ভালো লাগলো না, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল। ব্যাঙ মারছিলাম, পুকুরে পড়ছে। এদিকে সাপ যে ফস করেছে, পাশে ছিল এক রাখাল মামা। কে ফস করলো রে? দৌড় দিয়ে আসছে গাদা, দেখছে গাদা সাপ, বাস হাতে ছিল বিশাল বড় একটা লাঠি, বিসমিল্লাহ বলে ওখানেই শুরু। 5 মিনিটে বাড়াইয়া সমান সোজা করে ফেলছে। 2 ঘন্টা পর ব্যাঙ বলছে, কিরে বন্ধুত্ব কোনো শব্দ নাই, ফসফস নাই, বন্ধু গেল কোথায়? উঠেই দেখছে বন্ধু তো একদম সোজা হয়ে গেছে, আর এরকম তিরিং বিরিং না, একদম সোজা। কিরে বন্ধুর কি হইল? দৌড় দিয়ে গেছে, দেখছি বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মহিলা ফেনা মেনা সব বের হয়ে গেছে। এবার ব্যাঙ এসে বলছে সাপকে, বন্ধু সেই তো সোজা হইলেন, তবে ফেনা বের হয়ে সোজা হইলেন, ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না। তো তোমরা যারা যুবক ভাইরা আজকে বলছো সময় আজকে না, আজকে না, আজকে না, তুমি শুধরাবা একদিন, তবে 3.5 হাত মাটির নিচে কবরস্থ হওয়ার পরে তোমার মাথায় হুঁশ ফিরে আসবে, তার আগে নয়, ঠিক কিনা বলো? হাত্তা যুরতুমুল মাকাবির, সেদিন বুঝে আসবে। অতএব যে আল্লাহকে পেতে চায় তার প্রথম উপায় আল্লাহকে পাওয়ার হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? একটা বলতে সময় নিয়ে ফেললাম, সবাই একটা কাশি দেন। আচ্ছা, সিরাজগঞ্জ কি 12টার পরে ওয়াজ হয় না?
আমি জিজ্ঞেস করছি হয় না? আমি সত্য কথা বলছি, কমিটির ভাইরা সব অবগত আছেন যে আসিফ হুজুর 1 ঘন্টা ওয়াজ করবেন। আমি আসছি ঠিক 11টা বা 10:45-এ। তবে দেখেন, সব জায়গায় নিয়ম দিয়ে নয়, কিছু জায়গায় ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। আমার তো বিশ্বাস সিরাজগঞ্জের মানুষ তাফসীর এত ভালোবাসে যে শেষ রাত পর্যন্ত ওয়াজ মাহফিল হয়, সবাই বসে বসে ওয়াজ শুনবে। ঠিক কিনা বলো?